বালিশ নিয়ে খেলা। মর্নিং, আমরা সকালবেলা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে আমাদের ব্রেকফাস্ট আর ভালোই কাটছে কটা দিন। আজকে থার্ড ডে। সবাইকে স্বাগত আমার পরিবারে, যে যেখান থেকে আমাকে দেখছো, দূর দেশ প্রবাস, সকলকে জানাই শুভ সকাল। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সানডে, বাজে হচ্ছে এখন 10:35। আমরা এখন ব্রেকফাস্ট করছি। অঙ্কুরের খাওয়া হয়ে গেছে। ওইদিকে মাসি আর দিদা লুচি ভাজছে, তার কিছু অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, এই যে এখানে পাথর কি ফেলে দিয়েছ। অঙ্কুর এখানে ঘোরাঘুরি করছে আর কি বলছে আবল তাবল জানি না, মা দেখছে ওইখানে ওকে। সাদা আলুর তরকারি দিয়ে লুচি, কাদের কাদের পছন্দ, এটা অনেকেরই পছন্দ, এটা বলার কিছু নেই। কন্ট্রোল হচ্ছে না, পরে কথা হবে। হয়ে গেছে, এখন একটু বসেছি এখানে ব্যালকনির এখানে। আর আজকে মেঘলা মেঘলাই হয়ে আছে, কারণ রাত্রেবেলা কালকে বৃষ্টি পড়েছিল, রাস্তাঘাটগুলো ভেজা ভেজা আছে। আর এই ব্যালকনিটায় পুরো গ্রিল দেওয়া। আর মাসিদের ব্যালকনিটা আমি দেখিয়েছি তোমাদের, মাসিদেরটা গ্রিল আছে, উপরটা খোলা আছে। এটা খোলা যায় কিন্তু এটা পুরোটাই গ্রিল দেওয়া। এটা গ্রাউন্ড ফ্লোরের উপরের ফার্স্ট ফ্লোর, আর মাসিদেরটা থার্ড ফ্লোরে, মাসিদের ঘরটা। তারপরে আজকে তো দেখা যাক কি করি না করি, তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটুকু সম্ভব শেয়ার করব। তারপরে তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর একটু দেখবে একঘেয়েমি জীবন থেকে একটু বাইরে কোথাও আসলে মনটাও ভালো লাগে, আর কাজেও একটা নতুন উদ্যোগ আসে মানুষের। সেরকম সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের তো একঘেয়ে লাইফটা থেকে একটু চেঞ্জের জন্য কোথাও না কোথাও একটু যদি কাছে ধারে ঘুরে আসা যায়। আর এই ব্যস্ততার জীবনে আমাদের সবথেকে বড় কথা, সবার সঙ্গে সবার এই ফোনের মাধ্যমেই যোগাযোগ, নইলে ওই ভিডিও কল, যা হোয়াটসঅ্যাপ ফেসবুক এর সঙ্গে। কিন্তু সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া বা গল্প করা, এই দিনগুলো কিন্তু আমরা অনেক আগেই ফেলে এসেছি। কিন্তু এখন এই কর্মব্যস্ত জীবনে সেরকম হয়ে ওঠে না। কিন্তু দেখবে যদি কাছাকাছি কোনো আত্মীয়দের বাড়ি বা কাছাকাছি কোথাও গেলে এই যে দুটো বসে গল্প করা, একসাথে খাওয়া, এটার মধ্যে একটা অনেক আনন্দ লুকিয়ে থাকে। ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়ারতে আমি বেশি বিশ্বাস করি। বড় বড় আড়ম্বর, বড় বড় অনেক কিছু আমার জীবনে যে এটা চাই ওটা চাই, এটা পেলে আমার খুব আনন্দ হবে, আমি কিন্তু সেই ধরনের মানসিকতা সম্পন্ন না। আমার ছোট ছোট জিনিসেই আনন্দটা আমি খুঁজে পেতে বেশি ভালোবাসি। আর চেষ্টা করি সবাইকে খুশিতে হাসিতে রাখার, যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকুনি চেষ্টা করি। তারপরে বন্ধুরা চলো, আজকে এখন তো সবাই খাচ্ছে, ব্রেকফাস্ট খাচ্ছে, কে কী করছে চলো তোমাদের কাছে নিয়ে আসি। আর একটু ছাদে যাব, বৃষ্টি তো এখন হচ্ছে না, ছাদ থেকে চারপাশের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ সেটা শেয়ার করা হয়নি। আর সেটা শেয়ার করলে আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো তাহলে, সবার মোটামুটি ব্রেকফাস্ট হয়ে যাক, কে কী করছে চলো দেখি। তাহলে বালিশ নিয়ে খেলাখেলি করছে, জল খাওয়া তার হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। বালিশগুলো গুছিয়ে রাখো, কেন এমনি করছো? হ্যাঁ, গুছিয়ে রাখো। সব খেতে ব্যস্ত।
একটা রুম দিদার। এই তোমাকে চশমা দিচ্ছে। তুমি কি খাচ্ছ? কলা মুড়ি? কেউ দেখছেন না। ওষুধ খাওয়ানো হচ্ছে। কালকে হেভি ঘুমিয়েছে সবাই। বাচ্চাদের মতন ওষুধ খাওয়ানো হচ্ছে বাবাকে। মাসি মাটন বানাচ্ছে, একটু তোমাদেরকে শেয়ার করলাম। আর চলো ছাদের ভিউটা তোমাদেরকে শেয়ার করি। চলো, আমার মানে কবে থেকে ইচ্ছা ছিল ছাদের ভিউটা শেয়ার করব, হয়ে উঠছিল না। এখন যাবো একটু ছাদের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এসেছি ছাদে। কি সুন্দর লাগছে দেখো, চারপাশে পাহাড়, পুরো শহরটা দেখা যাচ্ছে ছাদ থেকে। এতক্ষণ বৃষ্টি পড়ছিল বলে আসতে পারিনি, এখন একটু বৃষ্টিটা কমেছে। এই দেখো দূরে ফ্যাক্টরি দেখা যাচ্ছে। রোদ আছে ঠিকই, কিন্তু রোদটা অতটা গায়ে লাগছে না, খুব সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু বৃষ্টি পড়েছে। খুব সুন্দর ওয়েদার। খেতে বসছি। বাবা মেসো অঙ্কুরের খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা খাবো। আরেকজন কোথায়? এখানে গান শুনছে। লাঞ্চ কেমন হলো বলো? খুব ভালো। মেসোর খাওয়া হয়ে গেছে, মেসো এখন যাচ্ছে করে, সাথে করে বাবাকেও নিয়ে যাচ্ছে। ভালো লাগছে। দিদা রুটি করছে, মা একটু কথা বলছে দিদির সাথে ফোনে, আর অঙ্কুর মায়ের সাথেই আছে, এতক্ষণ আমার সাথে ছিল, দুষ্টুমি করছিল। আর আমাকে একটু চিপকু চিপকু লাগছে, আমি একটু মাথায় একটু তেল লাগিয়েছি, তার কারণ চুলগুলো শ্যাম্পু করেই এসেছিলাম, কিন্তু একটু যাই হোক মাথায় তেল না দিলে একটু কেমন লাগে না, ওই জন্য একটু তেল দিয়েছি বলে চিপকু চিপকু লাগছে আমাকে। নারকেল তেল দিয়েছি, মাথাটা একটু দবদবো করছিল, তাই তেলটা দিয়ে একটু আরাম অনুভব হলো। তারপরে এখানে তো ওয়েদার খুব ভালো, তোমাদের সঙ্গে তো পুরোটাই প্রায় শেয়ার করলাম, কটা দিন যে ছিলাম। গরমকাল, কিন্তু গরম মনে হচ্ছে না,
আর ঘাম একদমই এখানে হয় না। আমি যতদিন আছি আমার তো এরকম একদমই হয়নি, কিন্তু হালকা গরম তো দেখো, সব জায়গায় গরম আছে, কিন্তু আমি যেখানে থাকি সেখানে যেমন ধরধর করে ঘেমে যেতে হয়। এখানে ওয়েদার খুবই ভালো, কটা দিন বেশ ভালো কাটলো। আর বৃষ্টি, হালকা ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে তো তোমরা দেখলেই কেমন বৃষ্টি হচ্ছে, তারপরে হালকা রোদ উঠছে। যাই হোক, খুব ভালো কাটলো কটা দিন। আসা হয় না অনেক বছর, তা এলাম। অঙ্কুরের এবারই প্রথম আসা এখানে। আর যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যতটুকুনি সম্ভব। আর যদি কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও। এখন আমরা ডিনারটা করে নেব। ডিনারটা করে এবার যে যার মতন গল্প হোক বা কিছু, বা অঙ্কুরকেও খাওয়াতে হবে, তাই আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে আজকের মতন এইটুকুনি, টাটা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের শরীরের যত্ন নিও, এইটুকুনি বলে আজকে শেষ করছি। আর এখানে দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, দেখলেই মনটা একদম শান্তি মনে হয়। যাই হোক, আজকের মতন এইটুকুনি, টাটা। নেক্সট ব্লগের অপেক্ষায় থাকো। আমরা তো যখন আর যদি কিছু হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, টাটা।